টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেন হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। বৃহস্পতিবার ভোররাত থেকে এ যানজট শুরু হয়। এখনো পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক ও যাত্রী সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে আছে। ডুবে যাওয়া সড়কে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়েছে অনেক গাড়ি। অনেকে উল্টো লেনে যাওয়ার চেষ্টা করছে। এতে যানজট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতেও পানি ছিল, তবে কম। ভোর থেকে হুট করে পানি বেড়ে যায়, আটকে পড়ে সড়ক, আর এরপর থেকে যানজট সৃষ্টি হতে থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস এলেও তেমন কোনো কাজ করতে পারছেন না। যানজটে আটকে থাকা কাভার্ড ভ্যান চালক এমদাদ মিয়া বলেন, সকাল ৬টা থেকে চৌদ্দগ্রামের যানজটের কবলে পড়ি। কালীর বাজারের পর থেকে সড়কে হাঁটু পানি, ফলে ধীর গতিতে গাড়ি চলাচল করায় সড়কের যানজট লেগেছে। জাকির হোসেন নামের এক প্রাইভেট কার চালক বলেন, আমি আমার জীবনে মহাসড়কে হাঁটু পানি দেখিনি। ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। যারা ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তারা ছোট গাড়ি নিয়ে মহাসড়কে বের না হয় ভালো হবে। কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।